আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি বেশ কিছুদিন ধরে অনেক ব্যস্ত ছিলাম, তো কোথাও যাওয়া হয় না ব্যস্তর কারণে। এর জন্য আমি একটু নিজেকে রিফ্রেশ করার জন্য একটু চলে গেলাম সিলেটে। ছবিগুলো দেখে অবশ্যই বুঝতে পারছো কোথায় গিয়েছি। এটা হচ্ছে সিলেটের চা বাগান, আর আমরা উঠেছিলাম ক্যান্টনমেন্টে। ক্যান্টনমেন্ট এরিয়াতে খুবই সুন্দর চা বাগানগুলো আছে। প্রথম দিন আমরা সেই চা বাগানে ঘুরছিলাম এবং ছবিগুলো তুলছিলাম, আর এত আনন্দ করেছি যা বলার বাহিরে। চারোদিকে হচ্ছে শুধু সবুজ আর সবুজ, আর রোডটাও এত সুন্দর ছিল যা বলার বাহিরে। তোমরা তো অবশ্যই বুঝতে পারছো। আর এটা ছিল আমাদের ছোটোখাটো একটা ফ্যামিলি ট্যুর। বেশ আনন্দ করছিলাম, আর সবাই একটু একটু করে ছবি তুলছিলাম, কারণ ছবিটাই হচ্ছে আমাদের স্মৃতি হয়ে থাকবে, আর কখনো যাই বা না যাই। এখানে আরও একবার এসেছিলাম, তখন ছিল খুব গরম, তাই গরমের সময় খুব ক্লান্ত ছিলাম, আর একদিনের জন্য গিয়েছিলাম, তাই কোনো ভিডিও অথবা ছবি তোলা হয় নাই, কারণ আমাদের তখন ফেস এবং শরীর দুইটার অবস্থাই খুব খারাপ ছিল এবং ক্লান্ত ছিলাম। তো এইবার হচ্ছে আমরা শীতে গেলাম। শীতে যাওয়ার কারণে আমরা সবাই সুন্দর করে আনন্দ করেছি এবং সব জায়গায় মোটামুটি ঘুরতে পেরেছি। তা সামনে আরও বেশি তোমাদের কাছে ভিডিও নিয়ে আসব। এখন আর প্রোডাক্টের ভিডিও এই পেজে ছাড়বো না, তাই ভাবছিলাম আমার যে ভিডিওগুলো জমিয়ে আছে, কারণ আমার তো ব্লগ পেজ নাই, তো এটাই ব্লগ পেজের মতো কয়েকটি ভিডিও আমি ছেড়ে দিব। তো এইখানে দেখো সবাই কিন্তু হাঁটতেছে এবং দেখতেছে, আমিও হাঁটতেছিলাম। আমি কিন্তু ওই যে নীল ড্রেসটা পরা, অবশ্যই তোমরা বুঝতে পারছো। আর এই চা বাগানগুলো এত সুন্দর লাগে, ছোট ছোট গাছ, অবশ্যই এগুলো কেটে তোমার ছোট করে রাখে, পাতা অনেক থাকে। শুধু আমরাই না, এখানে অনেক মানুষ ঘুরতে এসেছিল। তারপর আমরা গাড়ি দিয়ে আরেক জায়গায় গিয়েছিলাম, সেই গাড়ি থেকে এই চা বাগানটা এত ভালো লাগছে, এর জন্য আমি ভেতর থেকে একটু ছবি নিয়ে নিলাম। আর এই হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরটা। এখানে সব আর্মিরা ট্রেনিং দিয়ে থাকে তাদের আলাদা আলাদা ব্যাচ অনুযায়ী। তো তোমরা হয়তো মনে করতে পারো কেন ক্যান্টনমেন্ট গিয়েছিলাম। আসলে ক্যান্টনমেন্ট হচ্ছে আমার ভাইয়া আর্মিতে চাকরি করে, এই কারণে আমরা সেখানে গিয়েছিলাম। গেস্ট হাউসে আমরা থেকেছিলাম, সেখান থেকেই আমরা মূলত সিলেটের সব জায়গায় ঘুরেছিলাম। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।